নমস্কার বন্ধুরা, আজকে আমরা অন্য একটা মেথড ইউজ করে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন বানানো শিখব। এর আগে আমরা ফান্ডামেন্টাল ফর্মুলা ফাংশন ইউজ করে আমরা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন বানানো শিখেছিলাম। আজকে আমরা অন্য একটা মেথডে বানানো শিখব। এখানে একটা গ্রসারি দোকানের লিস্ট দেয়া আছে, সেখানে বিভিন্ন ক্যাটাগরির মাল আছে এবং বিভিন্ন ক্যাটাগরির আইটেম ক্যাটাগরি ওয়াইজ লিস্ট করা আছে এবং তাদের দামটা পাশাপাশি দেয়া আছে। তো আমরা এখন এইখান থেকে জানতে চাই যে পার্টিকুলার একটা আইটেমের দাম কত, সেটা আমরা এখান থেকে জানতে চাই একটা টুলস দিয়ে। যেমন এখানে একটা সার্চ টুল বানানো আছে, যে এখানে যেমন আছে পালসেস আছে। আমরা যদি এখানে গ্রেন করে যদি এখানে আমরা কি কি আছে, সুজি যদি করি, তো সুজি 22 নম্বর সিরিয়ালে আছে, তার রেট হচ্ছে 50 রুপিস পার কেজি। আমরা যদি এখানে ময়দা করি, ময়দা 50 রুপিস আছে। রাইস নর্মাল করি তো এটা 80 রুপিস পার কেজি আছে। যদি আমরা হুইট ব্রান্ড করি 80 রুপিস পার কেজি আছে। হুইট ফ্লোর করি 68 রুপিস পার কেজি আছে। আমরা যদি এখানে চেঞ্জ করি গ্রেন না, আমরা যদি স্পাইসেস দেখি, স্পাইসেসে কী কী আছে, এই স্পাইসেসগুলো আছে এবং তার দামগুলো ডাল দেখি 100 রুপিস পার কেজি। তো এইরকম করে আমরা একটা সার্চ টুল বানাতে পারি। আজকে আমরা ঠিক এরকমই একটা সার্চ টুল বানানো শিখবো ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন দিয়ে। এখানে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউনটা কি, এখানে গার্লিকটা ডিপেন্ড করছে এই ক্যাটাগরির উপরে, ড্রপ ডাউনের উপরে। তো আমরা এখন যেখানে আইটেমগুলো আছে সেখানে চলে যাই। প্রথমেই আমরা করি কি, এই যে টেবিলটা আছে, এই যে চার্টটা আছে, এটাকে আমরা টেবিল ফরম্যাটে নিয়ে যাই। টেবিল ফরম্যাটে নিয়ে যেতে গেলে কী করতে হয়, আমরা জানি এই যেখানে আমরা চাই সেখানে যেখানে এক জায়গায় কার্সারটা রেখে যদি কন্ট্রোল-T করি, তাহলে এটা টেবিল হয়ে যায়। এখানে লিখে দেয় মাই টেবিল হ্যাজ হেডার্স, আমাদের এখানে হেডার আছে, ওকে করে দিলাম, তো এটা টেবিল ফরম্যাটে এসে গেল। এইবার আমরা জানতে চাই যে কতগুলো ক্যাটাগরি আছে। তো আমরা প্রথমে কি, এখানে সুবিধার জন্য এখানে ক্যাটাগরিটাকে আমরা জেনে নিই কোথায় কতগুলো ক্যাটাগরি আছে। তো এখানে আমরা পেস্ট করে দিলাম, ক্যাটাগরি এসে গেল। আর কি কি আইটেম আছে তার জন্য আমরা এখানে করে এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। তো আমরা জানতে চাই এখানে কি ক্যাটাগরিগুলো আছে আর এখানে কোন আইটেমগুলো, এই ক্যাটাগরি আনে কী কী আইটেমগুলো আছে। তো ক্যাটাগরির জন্য ক্যাটাগরিগুলো কোথায় আছে, এই বি কলমের আন্ডারে আছে। তো বি কলমের আন্ডারে কী কী আছে, গ্রেন, পালসেস, অয়েল, ভেজিটেবল, ফ্রুট, স্পাইসেস, ডায়েরি, গ্রেন আবার আছে। তো এরকম রিপিট আছে। তো আমরা কি করব, আমরা করব ইউনিক ফর্মুলা ইউজ করব। ইউনিক মানে কি, একটাই নামের যদি অনেকগুলো থাকে তাহলে একটাই দেবে। তো এই ইউনিক করলাম, অ্যারে কোথায়, এখানে আছে, করে আমরা কন্ট্রোল-Shift ডাউন করলাম, আমাদের এসে গেল, ইউনিক হয়ে গেল। করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার করলাম, আমাদের ক্যাটাগরিগুলো দিয়ে দিল। এই ক্যাটাগরিগুলো আছে। এবার এই ক্যাটাগরিগুলো আবার আমরা চাই যে এইগুলো না অ্যালফাবেটিক্যালি নেই, এটা সাজাতে হবে। তো আমরা কি করব, আমরা করব কি, এখানে তার আগে একটা শর্ট করে দেবো। আমরা তো শর্ট করতে জানি, SORT, শর্ট ফাংশন করব। করে ট্যাব করলাম, ফর্মুলা শুরু হয়ে গেল, শেষে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, আমাদের এটা শর্ট হয়ে গেল। কেক, ডেয়ারি, ফ্রুটস, গ্রেন, অয়েল, পালসেস, স্পাইসেস, ভেজিটেবলস এসে গেল। ঠিক আছে, আমাদের প্রথম কাজটা হয়ে গেল, ক্যাটাগরি আমরা জেনে ফেললাম। এবার আমরা আউটপুটে যেখানে আমরা করব, আমরা এখানে একটা ড্রপ ডাউন করবো। যেমন এখানে ড্রপ ডাউন করা আছে, এটা ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরির নামগুলো আছে। তো আমরা এখানে একটা ড্রপ ডাউন করবো। এটার জন্য কি করব, ডেটাতে যাব, ভ্যালিডেশনে, লিস্ট, সোর্সে যাব, গিয়ে এখানে ক্লিক করব। করে আমরা কোথায়, সোর্সটা কোথায় আছে, এই ডেটাবেসে আছে, কোথায় আছে, এইখান থেকে এই অবধি আছে, আমরা ক্লিক করে দিলাম। ঠিক আছে, ওকে। তো আমাদের এখানে ক্যাটাগরিটা হয়ে গেল, আমাদের এসে গেল, আমরা যেটা চাই সেটা এখানে চলে আসলো। এবার আমাদের আইটেমটাকে বানাতে হবে। আমরা চাই আইটেমটা সেইগুলো হবে যেটা এই স্পাইসের সাথে রিলেটেড। আমরা আবার সেই আইটেমটাই চাই যেটা আবার ডেয়ারির সাথে রিলেটেড, অন্যান্য আইটেমগুলো চাই না। তো আমরা এখানে কি করব, এইখানে একটা বানিয়ে নিলাম, যেখানে আইটেমটা বানাবো সেই লিস্টগুলো চাই যেটা এইখানে যে আউটপুটে যেটা চাইছি তার সাথে ডিপেন্ডেন্ট। তো আমরা কি করব, এখানে করব কি, ফিল্টার ব্যবহার করব, ফিল্টার ফাংশন ইকুয়াল টু ফিল্টার, ফিল্টার করলাম। অ্যারেটা কোনটা, কোথায় আছে আমাদের এই আইটেমগুলো আছে আমাদের এইখানে আছে, এই যে এখান থেকে কন্ট্রোল-Shift ডাউন, কমা। ঠিক আছে, এইবার বলছি ইনক্লুড, আমি কন্ট্রোল ব্যাকস্পেস করে উপরে চলে গেলাম। এই যে বলছে এখানে ইনক্লুডটা কি,
আমরা ইনক্লুড সেটা করতে চাইছি যেটা এইখানে আউটপুটে যেটা আছে তার সাথে যদি তার সাথে যেটা ম্যাচ করবে, কোথায় আছে সেই ম্যাচটা আছে এইখানে। কন্ট্রোল শিফট ডাউন হয়ে গেল। এবারে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, আমাদের এখানে দিয়ে দিল। তাহলে কি হলো, আমরা লিঙ্ক করালাম এই আউটপুটের সাথে, এইখানের সাথে ম্যাচ করে দিলাম। যেখানে যদি ডেয়ারি হয় তাহলে ডেয়ারির নামগুলো এখানে যেন চলে আসে। আমরা আবার এখানে সেটাই চাইছি, এই ডেয়ারিটা এখানেই চাইছি, ঠিক আছে, এইখানে এই আইটেমের মধ্যেই চাইবো। সেটার জন্য আমরা ডেটা ভ্যালিডেশনে যাব। তো আমরা কি করব এবারে যদি এইখানে ডেটা ভ্যালিডেশনে যাই, আচ্ছা এখানে তার আগে এটাকে আরেকবার আমরা ওরকম করে নিই যে এটা এখানে যে আছে এটাও আবার অ্যালফাবেটিক্যালি নেই, এটাকেও আমরা শর্ট করে নিই, শর্ট করলাম, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। শর্ট করে নিলাম, এটাও তাহলে অ্যালফাবেটিক্যালি হয়ে গেল। এইবার আমরা কি করব, এটাকে লিঙ্ক করিয়ে দেবো এইখানের সাথে। তা কি সেটা যাবো কি ডেটা ভ্যালিডেশনে যাব, গিয়ে আমরা লিস্টে যাব, লিস্টে গিয়ে এখানে ইকুয়াল টু করে এই ডেটাবেসে গিয়ে ফার্স্ট যেখানে আমরা টাইপটা করেছিলাম ফর্মুলাটা, সেটাকে আমরা লিঙ্ক করালাম, করে এখানে একটা হ্যাশ চিহ্ন অ্যাড করতে হবে। কেন করতে হবে, কেননা আমরা তো F12টাকে শুধু লিঙ্ক করিয়েছি, আমরা তো চাই F12 না, আমরা তো চাই নিচে যেগুলো আছে সেগুলো হবে, তো তাকে কন্টিনিউ করার জন্য হ্যাশ দিতে হয়, তো আমরা হ্যাশ দিয়ে দিলাম। এবার ওকে করলাম। এবার আমরা দেখি ডেয়ারির ওই যে এখানে যেগুলো সেগুলো এসছে, এখানে হ্যাঁ বাটার, এগুলো আইসক্রিম। তাহলে কি হলো, আলটিমেটলি প্রথমে আমরা কি করলাম, এই ডেটাবেসে একটা আইটেম বানিয়ে নিলাম যেটার লিঙ্ক এই আউটপুটের সাথে আছে, আবার আউটপুটের এই আইটেমটাকে লিঙ্ক করালাম এই ডেটাবেসে এইটার সাথে। তাহলে আলটিমেটলি কি হলো, আউটপুটের এইটা আর এইটা ডিপেন্ডেন্ট হয়ে গেল ডেয়ারির উপরে, মানে এইখানের যে আইটেমটা সেটাই ক্যাটাগরির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। একবার এই ক্যাটাগরি আইটেমটাকে ডিপেন্ডেন্ট করা লিঙ্ক করা হলো এটার সাথে, আবার এইটাকে ব্যাক করে লিঙ্ক করা হলো এইটার সাথে, তাহলে আলটিমেটলি এটার সাথে এটাও লিঙ্ক হয়ে গেল। এবার আমরা যদি এটা চেঞ্জ করি, এবার যদি আমরা গ্রেন করি, তাহলে গ্রেনের ড্রপ ডাউনটা আসা উচিত, হ্যাঁ আসছে, তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন তৈরি হয়ে গেল। এইবার আমরা বানাবো যে এর রেটটা আমরা জানতে চাই, তো রেটটার জন্য আমরা ভিলুকআপ দিয়েও করতে পারি, ইন্ডেক্স ম্যাচও করতে পারি, অফসেট ম্যাচও করতে পারি, অনেক ফর্মুলা দিয়ে করতে পারি। তো আমরা ফিল্টার ব্যবহার করাটা যখন শিখছি তো ফিল্টার দিয়ে করি, খুব সহজ হবে। ইকুয়াল টু ফিল্টার, আমরা ফিল্টার যখন করছি তাহলে ফিল্টার করি, ফিল্টার ট্যাব অ্যারে, মানে কি কোনটা আমরা চাইছি, আমরা রেট চাইছি, তাহলে রেটের যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কমা, এবার এখানে চলে যাই আউটপুটে। এবার বলছে কি ইনক্লুড কি করব, মানে আইটেমের সাথে ইনক্লুড করবো, আইটেম এই সাথে যেটা ম্যাচ করবে, ম্যাচের ক্রাইটেরিয়াটা কোথার সাথে কার সাথে ম্যাচ করতে হবে, এই আইটেমের সাথে করতে হবে, এইখানে যে আইটেমগুলো আছে তার সাথে। কন্ট্রোল শিফট ডাউন করে দিলাম, ব্র্যাকেট ক্লোজড, এন্টার। তাহলে গ্রেনের ময়দা 50 রুপিস পার কেজি, দেখি এখানে ময়দা 50 রুপিস পার কেজি কিনা দেখে নিই, এখানে ময়দা 50 রুপিস পার কেজি, ঠিক আছে। আমরা আবার চেঞ্জ করে দেখি, ময়দা না করে আমরা অন্য একটা করে দেখি, আমরা করি হুইট ফ্লোর করি, 60 টাকা পার কেজি হয়ে গেল। এবার আমরা সিরিয়াল নাম্বারটা চাই, তো সিরিয়াল নাম্বার আমরা কি করবো, ফিল্টার করব, ফিল্টার অ্যারেটা কোথায়, এখন অ্যারেটা হবে সিরিয়ালটা, আমরা সিরিয়াল যেহেতু চাইছি তাহলে সিরিয়ালটা, কন্ট্রোল শিফট ডাউন, কমা, কার সাথে করব, আমরা ইনক্লুডটা কার সাথে করব, এখানে যেমন বলছে না ইনক্লুড, এই যে ইনক্লুড দেখাচ্ছে, ইনক্লুডটা কার সাথে করব, এই আইটেমের সাথে করব, আইটেমের সাথে এখানে যে আইটেম আছে আর এখানে যে আইটেম তার সাথে আমরা ম্যাচ করাবো, ঠিক আছে, করে দিলাম, এন্টার। তাহলে দেখে নিই 8 নম্বর এসেছে, দেখি ফ্লোরটা 8 নম্বর সিরিয়ালে আছে কিনা, দেখি 8 নম্বরে আছে কিনা, হ্যাঁ 8 নম্বর সিরিয়ালে 60 রুপিস পার কেজি। তাহলে এখান থেকে আমরা সার্চ টুল বানিয়ে ফেললাম, আমরা এখানে যদি মুভ করি এসে গেল 16 নম্বরে আছে, তো আমাদের এটা হয়ে গেল। এইবার আমরা আরও একটু কাজ করব, যে এইখানে যদি আমাদের কোনো একটা আইটেম যদি ডিলিট হয়ে যায়, তাহলে কি আমাদের এইগুলো কি আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি, তাহলে আমরা করে দেখি। তো আমরা করি কি, এই পালসেসের এই জায়গাটা এইটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, দেখি এইখান থেকে পালসেস যায় কিনা, এইখান থেকে গ্রামটা যায় কিনা, ডিলিট করি। হ্যাঁ তাহলে এইখানে কি ছিল, গ্রাম ছিল, আবার কন্ট্রোল জেড করে দেখাই, এইখানে গ্রাম দেখাচ্ছে, এখানে গ্রামটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে ওই গ্রামটা চলে যাওয়া উচিত,
ডিলিট করে দিলাম, তাহলে গ্রামটা দেখাচ্ছে না, গ্রামটা দেখাচ্ছে না। সুতরাং এটা ডায়নামিক হয়ে গেল। কন্ট্রোল জেড করে রেখে দিলাম। আচ্ছা, এটা তো ডিলিট করলে ঠিক আছে, এটা আপডেট হচ্ছে, তাহলে কি অ্যাড করলে কি আপডেট হবে? তাহলে আমরা একটা করি, যে নতুন একটা আইটেম করি। আমরা ধরি 82 করলাম একটা, এটার আমরা সেম ফরম্যাটটাকে আমরা এরকম করলাম, 1 মিনিট, এইরকম করে আমরা সেম ফরম্যাটটা করে নিলাম। ঠিক আছে, এবারে আমরা করলাম কেক না করে কুকিজ করি, কুকিজ করলাম। আচ্ছা, এটা সহজ, যেমন ক্যাপিটালে ক্যাপিটাল, কুকিজ করলাম, কুকিজ করে এখানে লিখলাম বিস্কিট, বিস্কিট। এটা আমরা করলাম, এটাকে করলাম 30 টাকা পার প্যাকেট, 30 টাকা পার প্যাকেট। তাহলে দেখি এখানে কুকিজ বলে কোনো এখানে হওয়া উচিত। দেখুন, কেকের পরে কুকিজ এসে গেছে, ক্যাটাগরিতেও এসেছে। এবার দেখি যে আমরা যদি এখানে কুকিজ করি, এখানে যদি কুকিজ করি, এখানেও কুকিজ আসছে, তাহলে কুকিজ করলে কুকিজের এটা আসা উচিত। বিস্কিট এসছে 82, 30 রুপিস পার প্যাকেট। তাহলে এটা পুরোটা ডায়নামিক হয়ে গেল, যে আমরা যদি অ্যাডও করি তাও চলে আসছে, আর যদি ডিলিট করি তাও চলে আসছে। এইবার আরেকটা জিনিস দেখি, যদি এইখানে আমরা এখন যদি ডিলিট করি, এইখান থেকে যদি মনে করি লাস্ট থেকে ডিলিট করি, আমরা এটা ডিলিট করে দিলাম, এবার কি হবে? লাস্ট থেকে ডিলিট করলে এখানে কেক আছে, ডেয়ারি আছে, ফ্রুটস আছে, গ্রেন আছে, এখানে একটা এরার চলে এসছে, আর এখানে দেখি এখানেও একটা এরার চলে এসছে, এখানেও একটা এরার চলে এসছে। তো আমরা এখন কি করব? কেননা এখানে তো কুকিজ তো নেই এখন, আর অ্যাকচুয়ালি এখানে কুকিজ নেই। আমরা যদি এখানে কেক করি, এখানে বিস্কিট আছে, ফ্রুটস কেক করি, তাহলে তারটা চলে আসছে। তাহলে এরকম যেন যখন ডিলিট হয়ে যাবে, এখানে যেন এরার না আসে, তাহলে আমরা কি করব? সিম্পল এর আগে আমরা কি করে দেবো, একটা আমরা আগেও করেছিলাম, ইফ এরার আমরা কি করব, যে যদি এরার হয় তাহলে কিছুই বলবে না, কিছুই দেখাবে না। আমরা আগেও করেছিলাম, ঠিক আছে? এখানে করলাম ইফ এরার, ডবল কোটেশনের মধ্যে ব্র্যাকেট করেছে, হয়ে গেল। এবার দেখি, আবার করি, এই জায়গাটায় করে ডিলিট করব। 82 কুকিজ বিস্কিট, আর এটা হচ্ছে 30 টাকা পার প্যাকেট। ঠিক আছে, তো এখন আমরা এখানে কুকিজ চলে এসছে, এখানে কুকিজ চলে এসছে। আচ্ছা, এখানে ফ্রুট কেক, ঠিক আছে, এখানে কুকিজে আমরা কি করব, বিস্কিট করি, চলে আসলো। এইবার যদি আমরা ডিলিট করি এখান থেকে, তাহলে আমাদের এখন এরারটা দেবে না। আমরা এখান থেকে ডিলিট করলাম, ঠিক আছে, আমাদের এখানে এখন কিছু দিচ্ছে না, কারণ নেই তো, আমাদের কিছুই শো করছে না। এবার আমরা যদি চেঞ্জ করি, ফ্রুটস করি, এখানে যদি আমরা অ্যাপেল করি, তাহলে অ্যাপেলের সিরিয়াল নাম্বার আর A2 এসে গেল। সুতরাং আমরা একটা ডায়নামিক সার্চ টুল বানালাম ডিপেন্ডেন্ট ড্রপডাউন ব্যবহার করে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে লাইক করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আসি বন্ধুরা।